ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে যা বললেন সার্জিস আলম। প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি মির্জা ফখরুলের। জামিনে মুক্তি পেয়ে নিষিদ্ধ সংগঠনের সাবেক নেতার দুধ দিয়ে গোসল। সরকারকে ব্যর্থ করতে নতুন পরিকল্পনায় আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে যা বললেন সার্জিস আলম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির এনসিপি মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে সার্জিস আলম লেখেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। এদিকে এই লেখাটি পোস্ট করার ব্যাপক প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। উল্লেখ্য, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপর অনেক চড়াই উতরাই এর মধ্য দিয়ে কেটে গেছে 8 মাস। প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি মির্জা ফখরুলের। বিএনপি এখন রাস্তায় নামে না, কিন্তু দল ও দেশের জনগণের স্বার্থে আঘাত এলে প্রয়োজনে বিএনপি আবার মাঠে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, কোনোভাবে কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। ফ্রান্স, লন্ডন, আমেরিকা থেকে কেউ যদি দেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেন তবে তা রুখে দেওয়া হবে। দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ মেনে নেওয়া হবে না বলেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, বিএনপি ভারতের পক্ষেও নয়, পাকিস্তানের পক্ষেও নয়, আমেরিকার পক্ষেও নয়, ইংল্যান্ডের পক্ষেও নয়। বিএনপি বাংলাদেশের পক্ষে। ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, 17 বছর লড়াই সংগ্রাম হলো সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার জন্য এ লড়াই। কিন্তু কেউ কেউ এটাকে ভুল ব্যাখ্যা দিচ্ছে, বিভাজন তৈরির চেষ্টা করছে, কিন্তু তা হতে দেওয়া হবে না। আমরা তিস্তা নদীর পাড়ে গিয়ে প্রতিবাদ করেছি। তিনি দাবি করেন, বিএনপি সব পরিবর্তন এনেছে, সংস্কার বিএনপি করেছে। একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও বিএনপি প্রতিষ্ঠা করেছে। এ সময় গত 17 বছরে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি নেতাকর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন দলটির মহাসচিব। তিনি বলেন, এত নির্যাতন, এত মামলা, গুম, খুন সহ্য করেছে বিএনপি। বিএনপি করে এমন মানুষ নির্যাতনের শিকার হয়েছে 99%, কিন্তু একদিন হঠাৎ করে হাসিনাকে আল্লাহ গুম করে দিলেন, মানুষ শান্তি পেল। ডাইনির হাত থেকে আল্লাহ দেশের মানুষকে রক্ষা করেছেন, নতুন সুযোগ তৈরি করেছে। ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় ভয়াবহ দানবের থেকে দেশ মুক্তি পেয়েছে উল্লেখ করে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ডক্টর ইউনূসকে দেশের মানুষ সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছে স্বল্প সময়ের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচন দেওয়ার জন্য। সমস্ত সংগ্রাম হয়েছে নির্বাচনের জন্য, তাই তো বিএনপি নির্বাচনের কথাই বলে। তবে অনির্দিষ্টকালের জন্য এই সরকার ক্ষমতায় বসে থাকবে, জনপ্রতিনিধিত্বে কেউ থাকবে না, এমনটা মেনে নেওয়া যাবে না বলেন মির্জা ফখরুল। জামিনে মুক্তি পেয়ে নিষিদ্ধ সংগঠনের সাবেক নেতার দুধ দিয়ে গোসল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পেয়ে দুধ দিয়ে গোসল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজবাড়ী জেলার সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ। শুক্রবার 28 মার্চ রাতে গোসলের 51 সেকেন্ডের একটি ভিডিও এরশাদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে এক নারী বালতি থেকে মগে করে দুধ নিয়ে সাইফুল ইসলাম এরশাদের মাথায় ঢেলে গোসল করিয়ে দিচ্ছেন। দুধের সঙ্গে গোলাপ ফুলের পাপড়িও রয়েছে। ভিডিওতে কোনো ক্যাপশন না দিলেও ভিডিওর ব্যাকগ্রাউন্ডে হিন্দি ও মা শুক্রিয়া জ্যোতি তুনে কিয়া গানটি জুড়ে দিয়েছেন এরশাদ। জানা গেছে, গত 4 আগস্ট রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্য বিরোধী আন্দোলন চলার সময় ছাত্র জনতার উপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত 2 সেপ্টেম্বর শিক্ষার্থী জিছান খান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় 14 জনের নাম উল্লেখ সহ 50 থেকে 60 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি
হিসেবে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদকে গত 19 ফেব্রুয়ারি রাত 8:30টার দিকে সদরের কামালদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। পরদিন 20 ফেব্রুয়ারি তাকে আদালতে পাঠানো হলে তার পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। তবে বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি জেলা কারাগারে বন্দী ছিলেন। বুধবার 26 মার্চ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান এরশাদ। বিষয়টি নিয়ে কথা বলতে সাইফুল ইসলাম এরশাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার মা মানত করেছিলেন জামিন পেলে দুধ দিয়ে গোসল করাবেন। এজন্য 26 মার্চ বিকেলে জামিনে জেল থেকে বের হয়ে বাড়ি যাওয়ার পর আমার মা খুশি হয়ে দুধ দিয়ে গোসল করিয়েছেন। সরকারকে ব্যর্থ করতে নতুন পরিকল্পনায় আওয়ামী লীগ। খোলস ছেড়ে ধীরে ধীরে গর্ত থেকে বেরিয়ে আসতে শুরু করেছেন আওয়ামী লীগের পলাতক নেতারা। বিশেষ করে ভারত সহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া এই দলটির সাবেক মন্ত্রী, সংসদ সদস্য সহ শীর্ষ নেতাদের অনেকেই ইফতার পার্টির নামে নয়া ষড়যন্ত্রে মেতে উঠেছেন। মূলত বাংলাদেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে উৎখাত করাই তাদের প্রধান লক্ষ্য। এবার ঈদযাত্রাকে টার্গেট করেছে আওয়ামী লীগের পলাতক নেতারা। ঢাকা নদীবন্দর, সদরঘাট ও লঞ্চগুলোতে নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি রয়েছে। এসব ত্রুটির সুযোগ নিয়ে নৌপথে ঈদযাত্রায় নাশকতা চালাতে পারে দুষ্কৃতকারীরা। সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এসব আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, কোস্টগার্ড, আনসার ভিডিপি, পুলিশ, বিআইডব্লিউটিএতে পাঠানো হয়েছে। এতে নাশকতা এড়াতে সদরঘাটের প্রবেশপথে আর্চওয়ে স্থাপন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো সহ 11টি সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। গোয়েন্দা প্রতিবেদনে নাশকতার শঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের পায়তারা করছে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী। বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে বিভিন্ন সময়ে খুনি, ছিনতাইকারী, ধর্ষক, অগ্নিসংযোগকারী, আন্দোলনকারী ও ডাকাতের বেশে একটি মহল দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। এর অংশ হিসেবে ঈদযাত্রায় বাস, ট্রেন ও লঞ্চগুলোতে নাশকতার টার্গেট করেছে নাশকতাকারীরা। জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা বলেন, গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পেয়েছি, সেখানে কিছু নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়েছে। আমাদের পক্ষ থেকে পুলিশ, কোস্টগার্ড সহ সবাইকে সজাগ থাকতে বলেছি। তিনি বলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ে ঈদ ব্যবস্থাপনা বৈঠকেও কিছু ঝুঁকির বিষয়ে আলোচনা হয়েছিল। ওই কারণে প্রতিটি লঞ্চে আনসার সদস্য রাখতে নির্দেশনা দিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। বেশিরভাগ লঞ্চ মালিকরা ওই নির্দেশনা মানছেন। নৌপথের কয়েকটি স্পটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা আছে। ওই সব স্পটে নৌবাহিনী, নৌ পুলিশ ও কোস্টগার্ড টহল দেবে। আমরা আশা করছি সবার সহযোগিতায় যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারবেন।